হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিওটির স্বাগত জানাচ্ছি। আমরা যথারীতি স্টুডেন্ট এবং টিচারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু টিউটোরিয়াল উপস্থাপন করি, যেগুলো দৈনন্দিন আমাদের প্রয়োজন হয় চাকরির ক্ষেত্রে বা টিচিং করার ক্ষেত্রে। তো আজকে আমরা ভিজুয়াল বেসিকের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। তবে এখানে আমাদের যে কাজটা আজকে থাকবে, লাসেন ভার্বিতে আমরা পাচ্ছি স্টপওয়াচ ভিজুয়াল বেসিক 6.0 আমরা কাজটা করব। তো আমরা সরাসরি একটু ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো আমাদের আজকের কাজ, স্টপওয়াচ, নর্মাল একটা স্টপওয়াচ বা সাদামাটা একটা কাজ, ছোট একটা কাজ। তো এখানে আমরা দেখতে পাই যে স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের কাউন্টিং শুরু হয়ে গেছে, স্টপ বাটনে ক্লিক করলে আমাদের কাউন্টিংটা স্টপ হলো, বন্ধ হলো। রিসেট ক্লিক করলে আমরা পাচ্ছি আবার 0, অর্থাৎ স্টার্ট দিলে আমাদের স্টপওয়াচ শুরু হলো, স্টপওয়াচটাকে বন্ধ করার জন্য স্টপ বাটনে ক্লিক করতে হবে, রিসেট বাটনে ক্লিক করে আমরা নতুন প্রারম্ভ করতে পারবো। তো এই কাজটা আমরা কিভাবে করব, আচ্ছা আমরা সেটা দেখব। আমরা সরাসরি চলে গেলাম আমাদের ভিজুয়াল বেসিকের 6.0 যে মূল পেজটা, সে পেজে গিয়ে আমি এগুলো ফেলে দিচ্ছি, আবার নতুন করে আমি আপনাদের করে দেখাচ্ছি। রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম, এটাকে আমরা ডিলিট করলাম। তো প্রথমেই আমরা একটা লেভেল নিয়ে নিচ্ছি, ভালো করে দেখবেন। তো লেভেল একটা নিয়ে করছি। প্রথমে চাইলে আপনারা স্টপওয়াচের হেডিং দিতে পারেন লেভেল দিয়ে। এই ক্যাপশনে আমরা 0.00 লিখছি, প্রপার্টিসে গিয়ে তারপর এটাকে আমরা সেন্টার করতে চাইলে প্রপার্টিসে গিয়ে সেন্টার করে দিলাম। আমাদের 3টে বাটন লাগবে, একটা হলো স্টার্ট বাটন, আর একটি হলো স্টপ বাটন। আমি শর্টকাটে করে দেখাচ্ছি, আপনারা এটাকে সাজাতে পারেন, চাইলে ফন্টগুলো বড় করতে পারেন, ইচ্ছে মতো কালার করতে পারেন। স্টপ, তারপর রিসেট বাটন। তো এখানে আমরা কোড অ্যাপ্লাই করব, সেট বাটন। তো কোড লেখার জন্য প্রথমে আমরা স্টার্ট বাটনে ডাবল ক্লিক করব। তো তার আগে আমাদেরকে অবশ্যই টাইমারটা নিয়ে আসতে হবে টুল বক্স থেকে। তো এখানে আমরা ইন্টারভেলে 1 দিতে হবে, আর এনেবলটা অর্থাৎ টাইমারের প্রপার্টিসে ফলস করে দিতে হবে এনেবলটা, কারণ আমরা টাইমারটাকে অন করে রাখবো না, অফ করে রাখবো। তো স্টার্ট বাটনে ডাবল ক্লিক করতে হবে, ক্লিক করে যে সূত্রটা আমাদের লিখতে হবে এটা লেখা আছে, তারপর আমি আবার টাইপ করে দিচ্ছি টাইমার 1.enable equal to true। আমরা টাইমারটাকে অফ করে দিয়েছিলাম, এখন স্টার্ট বাটনে ক্লিক করলে টাইমারটা অন হবে। ঠিক সেইভাবে টাইমার 1.enableটাকে আমরা ফলস করব যদি স্টার্ট বাটনে ক্লিক করে। ঠিক সেভাবে আপনার কমান্ড ট্রিতে অর্থাৎ স্টপ রিসেট বাটনে ডাবল ক্লিক করে তাহলে আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা দেখতে সেম ভাবে টাইমার 1টাকে ফলস বন্ধ করবে, এবং সাথে সাথে যেহেতু লেভেল 2 বা আমরা লেভেল 2 লিখছি কারণ আমাদের হাতে লেভেল নেওয়া আছে যেটা, সেটার নাম লেভেল 1, আমরা 1 করে দিই। তো লেভেল 1টা কি হবে, 0 হয়ে যাবে, কারণ রিসেট বাটনে ক্লিক করলে আমাদের লেভেলটা 0 হবে। তো লেভেল, এখন টাইমারে আমাদের কোডটা লিখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। এই কোডটা আমরা দেখে নেবেন ভালো করে। টাইমার 1-এ ডাবল ক্লিক করে আমাদের মূল কোডটা লিখতে হবে, যেটা দিয়ে আমাদের লেভেলের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা ইনক্রিমেন্ট হবে, কারণ মিলি সেকেন্ড থেকে সেকেন্ডে পূর্ণ হয়ে আপনাকে উপস্থাপন করবে ক্যাপশন। তাহলে লেভেল 1 ডট ক্যাপশনে জমা হবে, কি জমা হবে, লেভেল 1 ক্যাপশনে যা আছে বর্তমানে তার সাথে 0.01 করে ইনক্রিমেন্ট হবে
জমা হবে। তো আমরা কোডটাও লিখলাম, দেন আমাদের কাজটাও করলাম। তো আমরা একটু স্টার্ট বাটনে ক্লিক করি। তো স্টার্ট বাটনে ক্লিক করে আমি কোডটা সাথে সাথে দেখাচ্ছি পাশে। স্টার্টে ক্লিক করলাম, আমাদের স্টপওয়াচ শুরু হয়ে গেছে, মিলি সেকেন্ড থেকে সেকেন্ডে পরিণত হচ্ছে। স্টপ করলে আমাদের স্টপওয়াচটা বন্ধ হবে, রিসেট করলে 0 বার, অর্থাৎ আমাদের 0 হয়ে যাবে, অর্থাৎ রিসেট হয়ে যাবে, আবার স্টার্ট করতে পারবেন। তো আমি স্টপ করে দিচ্ছি। এভাবে আপনি আপনার স্টপওয়াচটা তৈরি করতে পারেন, অর্থাৎ একটা বেসিক স্টপওয়াচ। তো আপনাদের অবশ্যই আমি বলে রাখছি, কারণ এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সামনের টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করবেন যাতে নোটিফিকেশনটা পান। তো আজকে পর্যন্তই।